তো অনেকেই তোমরা জিজ্ঞেস করো যে দাদা উচ্চ মাধ্যমিকের পরে এমন একটা কোর্স বলুন যে কোর্সটা কমপ্লিট করলে আমাদের বসে থাকতে হবে না, বা যে কোর্সটা কমপ্লিট করলে আমরা নিশ্চিত চাকরির সুযোগ পাবো, সেটা বেসরকারি হোক বা সরকারি হোক। আজকে তার জন্য আমি নিয়ে চলে এলাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও উচ্চ মাধ্যমিক পাশ করা আমার যত ক্যান্ডিডেট রয়েছে এসজি টিউটোরিয়াল গাইডে প্রত্যেকের জন্য। তোমরা এই ভিডিওটা মন দিয়ে দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এসজি টিউটোরিয়াল গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা পেয়ে যাও, এবং প্লিজ ভিডিওটা লাইক এবং শেয়ার করতে একেবারেই ভুলো না। তো উচ্চ মাধ্যমিকে যারা বিশেষ করে সায়েন্স নিয়ে পড়েছো তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স, যে কোর্সটার নাম হচ্ছে কিন্তু এগ্রিকালচার হর্টিকালচার কোর্স। তো এই এগ্রিকালচার হর্টিকালচার যদি কেউ পড়াশোনা করো গ্র্যাজুয়েশন লেভেলে, পরবর্তী ক্ষেত্রে মাস্টার্সও রয়েছে, তাহলে কিন্তু তোমাদের চাকরি বাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আজ পর্যন্ত এমন কোনো ক্যান্ডিডেট নেই যারা এগ্রিকালচার বা হর্টিকালচার কোর্স করে বসে আছে। এগ্রিকালচার হর্টিকালচারের বিরাট ফিউচার থাকে, সেটা গভর্নমেন্ট সেক্টর হতে পারে, সেটা প্রাইভেট সেক্টর হতে পারে। তো এগ্রিকালচার হর্টিকালচার নিয়ে যদি তোমরা বিস্তারিত ভিডিও চাও, কোন কোন সেক্টরে তোমরা চাকরি করতে পারো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করব এগ্রিকালচার হর্টিকালচারের ভর্তি নিয়ে। তো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় আমরা প্রত্যেকে জানি বিখ্যাত একটি ইউনিভার্সিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেটা পুন্ডিবাড়ি কোচবিহারে অবস্থিত, এবং এই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএসসি অনার্স ইন এগ্রিকালচার 4 বছরের এবং বিএসসি অনার্স ইন হর্টিকালচার নিয়ে চলে এসেছে নোটিফিকেশন। এখানে ভর্তি হতে গেলে কি কি যোগ্যতা লাগে এবং কত কত মার্কস প্রয়োজন হয়, কেমন এর চাহিদা রয়েছে, কত সিট রয়েছে, পুরো ডিটেল শেয়ার করতে চলেছে আজকের এই ভিডিওটাতে। সুতরাং যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং প্লিজ ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করো। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে এগ্রিকালচার নিয়ে আজকের এই ভিডিওটা শেয়ার করি। আমরা চলে এসেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ডিটেল, সেই ডিটেলসে। তো দেখো এখানে 4 বছরের যে কোর্স এটা কিন্তু হয়ে থাকে। ওকে, কি বলা হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ডোমিসাইল ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাডমিশন টু 4 ইয়ার্স বিএসসি অনার্স এগ্রিকালচার, বিএসসি অনার্স হর্টিকালচার কোর্স, যেটা এই ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস যেটা পুন্ডিবাড়িতে কোচবিহারে অবস্থিত, এবং কলেজ অফ এগ্রিকালচার অ্যাট মাজিহান দক্ষিণ দিনাজপুরে কিন্তু অবস্থিত রয়েছে। অর্থাৎ দুটো ক্যাম্পাসে এর কোর্স করানো হয়। যে সমস্ত ক্যান্ডিডেটরা 2024 এবং 2025-এ উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাই এখানে এলিজিবল। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা যদি একটু তোমাদের আমি দেখাই, তাহলে দেখো ঠিক এরকম রয়েছে। বিএসসি অনার্স এগ্রিকালচার যেটা পুন্ডিবাড়ি ইউনিভার্সিটির ক্যাম্পাস সেখানে, এবং দুটো ক্যাম্পাসে এগ্রিকালচার কোর্স করানো হয় অ্যাট দ্য কলেজ অফ এগ্রিকালচার মাজিয়ান দক্ষিণ দিনাজপুর, যেটা এই দুটো জায়গাতে এগ্রিকালচার নিয়ে পড়তে গেলে তোমাদের, এবং এখানে এগ্রিকালচারের সাথে সাথে হর্টিকালচার, এটাও আমি একটু বলে দিই, হর্টিকালচারটা করানো হয় কিন্তু পুন্ডিবাড়ি অর্থাৎ মেন ক্যাম্পাস, ঠিক আছে, পুন্ডিবাড়ি ক্যাম্পাসে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এখানে করানো হয় হর্টিকালচার কোর্স। তো দুটোর কিন্তু এই যে যোগ্যতার মাপকাঠি এটা কিন্তু অলমোস্ট সেম রয়েছে। তো চলো একটু আমি তোমাদের বলে দিই। প্রথমত এখানে তোমাদের মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সামিনেশানে এসসি এসটি বা জেনারেল বা পিডব্লিউডি যাই হয়ে থাকো, মাধ্যমিকে তোমাদের এক্সামিনেশানে 60% নাম্বার নিয়ে পাশ করে থাকতে হবে। আর এসসি এসটিদের জন্য এটা শুধুমাত্র জেনারেল ওবিসিদের জন্য 60% মার্কস মাধ্যমিকে, আর এটা মিনিমাম বলা হচ্ছে। আর যারা এসসি এসটি পিডব্লিউডি রয়েছে তাদের কিন্তু এখানে 55% মাধ্যমিকে থাকলে তোমরা আবেদন করতে পারবে। ওকে, এবার চলে আসে উচ্চ মাধ্যমিকের যে সেকশন। উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে সেটা WB, CHSE হতে পারো, বা আদার বোর্ড লাইক CBSE, ISC হতে পারো। জেনারেল এবং ওবিসি ক্যাটেগরির যারা রয়েছে তাদের 60% মার্কস, হাই সেকেন্ডারিতে বেস্ট অফ 4 অর্থাৎ ওভারঅল লাগবে। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা এগ্রিকালচার অথবা হর্টিকালচার উচ্চ মাধ্যমিকে যদি পড়ে থাকো, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 60% ইচ করে প্রত্যেকটাতে লাগবে। যদিও আমরা জানি 99, 95% থেকে শুরু করে 97% মার্কস অনুযায়ী এখানে ভর্তি হয়। অর্থাৎ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় হোক বা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় হোক, এগ্রিকালচার হর্টিকালচারের এমনই চাহিদা রয়েছে যেখানে মার্কসটা কিন্তু ভীষণ ম্যাটার করে। অর্থাৎ 95 বা 90%-এর নিচে এগ্রিকালচারের চান্স পাওয়া কিন্তু যথেষ্ট টাফ। ওকে, তো এখানে আমরা সেটাই দেখলাম যে 60% মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে, বাট মার্কসটা কিন্তু যথেষ্ট লাগবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী এখানে বলা হয়েছে। ওকে, এবার এটা 60% বলা হয়েছে জেনারেল এবং ওবিসিদের জন্য।
SC ST PWDদের জন্য এটা কিন্তু 50% মার্কস কিন্তু প্রয়োজন উভয় সেকশনে। আর যারা ভোকেশনাল থেকে পড়ে এসেছো মিনিমাম 60% মার্কস তোমাদের উচ্চ মাধ্যমিক এগ্রিগেট, আর SC ST PWDদের জন্য কিন্তু এখানে 50% মার্কস হলে চলবে। এবার এখানে আসি একটু অ্যাপ্লিকেশনের কি কি এজ লিমিট রয়েছে। 16 বছর বয়স মিনিমাম তোমাদের হতেই হবে, 6/2025 অনুযায়ী 16 বছর মিনিমাম বয়স তোমাদের হতেই হবে। ওকে, এবার আসি অ্যাপ্লিকেশন ফিজ। 1200 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে ওবিসি, জেনারেল এবং ইডব্লিউএস দের জন্য, আর 600 টাকা লাগবে SC ST দের জন্য। পিডব্লিউডি ক্যাটেগরির জন্য কোনো ফিজ কিন্তু তোমাদের লাগবে না, এবং এই ফিজটা তোমাদের অনলাইনেই পেমেন্ট কিন্তু করতে হবে 1200 টাকা। ঠিক আছে, এবার আমরা চলে আসছি যে এই ক্যান্ডিডেটদেরকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হতে হবে, এবং ডোমিসাইল রিকোয়ারমেন্ট নট ম্যান্ডেটরি ফর আইকার নমিনেটেড ক্যান্ডিডেট, অর্থাৎ কাশ্মীরি যারা মাইগ্রেন্ট রয়েছেন বা যারা আইকার ক্যান্ডিডেট, অর্থাৎ ন্যাশনাল লেভেলের যে এন্ট্রান্স পরীক্ষা হয় আইকার এই এগ্রিকালচার বা হর্টিকালচারের জন্য, সেই আইকার থেকে যারা আসবে তাদের কিন্তু কোনো রকমভাবে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল না হলেও চলবে, বাইরের ক্যান্ডিডেট হলেও তারা অ্যাপ্লিকেবল। SC ST PWD OBC ইডব্লিউএস তাদের কিন্তু তারা সুবিধা পাবে না যদি তারা ডকুমেন্ট প্রোভাইড করতে না পারে। অ্যাপ্লিকেশন করতে হবে এই ওয়েবসাইট থেকে। এবার আমরা চলে আসি একটু সিট সংক্রান্ত বিষয়। সিট দেখো, পুন্ডিবাড়ি যে মেন ক্যাম্পাস রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কোচবিহারে, সেখানে বিএসসি অনার্স যেটা রয়েছে WBCHSE, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ড বা কাউন্সিল তার জন্য 56টা টোটাল সিট। ভোকেশনালের জন্য রয়েছে 2টো সিট বরাদ্দ। CBSE ISC বোর্ডের জন্য রয়েছে টোটাল 5টা সিট বরাদ্দ। আর আইকার কোটাতে রয়েছে 15টা সিট। আইকার ক্যান্ডিডেটদের জন্য এটা একটা সুবিধা, তাদের জন্য সিটটা থাকে। ওকে, আর হিল কোটা নমিনেটেড বাই GTA তাদের জন্য রয়েছে একটা সিট। টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি যে 79টা সিট টোটাল রয়েছে এগ্রিকালচারের জন্য এই পুন্ডিবাড়ি ক্যাম্পাসে। এবার আমরা চলে আসছি পুন্ডিবাড়ি ক্যাম্পাসে হর্টিকালচারের জন্য টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড WBCHSEর জন্য রয়েছে 26টা সিট। SC ST জেনারেল সব এখানে ভাগ করা, একটু দেখে নাও। আর ভোকেশনালের জন্য রয়েছে একটা সিট, CBSE ICSE বোর্ডের জন্য রয়েছে একটা সিট, আইকার কোটার জন্য রয়েছে 8টা সিট হর্টিকালচারে, আর হিল কোটাতে রয়েছে একটা, টোটাল 39টা সিট কিন্তু মেন ক্যাম্পাসে রয়েছে। এবার আমরা চলে আসছি বিএসসি অনার্স এগ্রিকালচার, যেটা হচ্ছে মাঝিয়ান দক্ষিণ দিনাজপুর ক্যাম্পাসে, সেখানে 37টা সিট রয়েছে বেঙ্গল বোর্ডের। ভোকেশনাল রয়েছে একটা সিট, CBSE ICSEর জন্য রয়েছে একটা। টোটাল এখানে আইকার কোটার কিন্তু কোনো সিট আমরা দেখতে পাচ্ছি না, টোটাল 39টা সিট কিন্তু রয়েছে। এবং এখানে বলা হচ্ছে একটা সিট কিন্তু প্রত্যেকটা ফ্যাকাল্টিতে থাকবে, যেটা হর্টিকালচার বা এগ্রিকালচার, সেটা কিন্তু কাশ্মীরি যারা মাইগ্রেন্ট রয়েছেন তাদের জন্য। ওকে, এবার আমরা চলে আসছি ফর্ম ফিল আপ কবে থেকে শুরু। 21শে মে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 10ই জুন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। মেরিট লিস্ট এখানে 16ই জুন, এবং অনলাইন বা অফলাইন কাউন্সিলিং কবে কি হবে সেটা পরবর্তী ক্ষেত্রে বলা হবে। অফলাইন কাউন্সিলিং বেসিক্যালি এখানে হয়, ক্লাস কবে হবে সেটা পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই ইউনিভার্সিটিতে মেরিট বেসিস অ্যাডমিশন কিন্তু হয়ে থাকে। ডকুমেন্টস কি কি লাগবে তোমরা একটু দেখে নাও। পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার লাগবে, কত কেবির মধ্যে লাগবে দেখে নিচ্ছ। সেলফ অ্যাটেস্টেড যে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে প্রুফ সেটা, সেলফ অ্যাটেস্টেড মার্কশিট, ক্লাস 10 মার্কশিটের বোথ সাইড কিন্তু লাগবে। তারপরে এখানে HS মার্কশিটের বোথ সাইড লাগবে। তারপরে সেলফ অ্যাটেস্টেড যারা SC ST PWD EWS রয়েছে তাদের এগুলো কিন্তু লাগবে। ওকে, তো এটা একটু তোমরা দেখো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তো আশা করছি এখান থেকে পুরো প্রপার ইনফরমেশন তোমরা পেয়ে গেলে। তো চলো এই পর্যন্ত রাখলাম ভিডিওটা, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।